মুসা বলল, হে ফেরাউন, আমি তো সকল সৃষ্টির রবের পক্ষ থেকে রাসূল। সমীচীন যে আমি আল্লাহ সম্পর্কে সত্য ছাড়া বলবো না। আমি তোমাদের রবের নিকট থেকে স্পষ্ট প্রমাণ নিয়ে তোমাদের কাছে এসেছি। সুতরাং তুমি বনে ইসরায়েলকে আমার সাথে পাঠিয়ে দাও। সে বলল, তুমি যদি কোনো আয়াত নিয়ে আসো তবে তা পেশ করো, যদি তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। তখন সে ছেড়ে দিল তার লাঠি। তৎক্ষণাৎ তা এক স্পষ্ট অজাগার হয়ে গেল, আর সে বের করল তার হাত। তৎক্ষণাৎ তা দর্শকদের কাছে দবদবে সাদা দেখাচ্ছিল। ফেরাউনের কওমের সভাসদরা বলল, নিশ্চয়ই এ হলো বিজ্ঞ জাদুঘর। সে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করতে চায়, সুতরাং তোমরা কি নির্দেশ দিবে? তারা বলল, আপনি তাকে ও তার ভাইকে সুযোগ দিন এবং শহরগুলোতে সংগ্রহকারী পাঠিয়ে দিন। তারা আপনার কাছে সকল বিজ্ঞ জাদুকরকে নিয়ে আসবে। আর জাদুকররা ফেরাউনের কাছে আসলো। তারা বলল, নিশ্চয় আমাদের জন্য পারিশ্রমিক আছে, যদি আমরা বিজয়ী হই। সে বলল, হ্যাঁ, আর অবশ্যই তোমরা আমার ঘনিষ্ঠ লোকদের অন্তর্ভুক্ত হবে। তারা বলল, হে মুসা, হয় তুমি নিক্ষেপ করবে, নয়তো আমরাই নিক্ষেপ করব। সে বলল, তোমরা নিক্ষেপ করো। অতঃপর তখন তারা নিক্ষেপ করল। তখন তারা লোকদের চোখে জাদু করল এবং তাদেরকে ভীত করে তুলল। তারা বড় জাদু প্রদর্শন করল। আর আমি মুসার প্রতি ওহী পাঠালাম যে, তুমি তোমার লাঠি ছেড়ে দাও। তৎক্ষণাৎ সে গিলতে লাগলো সেগুলিকে, যে অলৌকিক বস্তু দ্বারা বানিয়েছিল। ফলে সত্য প্রকাশ হয়ে গেল এবং তারা যা কিছু করছিল তা বাতিল হয়ে গেল। তাই সেখানে তারা পরাজিত হলো এবং লাঞ্ছিত হয়ে গেল। আর জাদুকররা সেজদায় পড়ে গেল। তারা বলল, আমরা সকল সৃষ্টির রবের প্রতি ঈমান আনলাম, মুসা ও হারুনের রবের প্রতি। ফেরাউন বলল, আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার আগে তোমরা তার প্রতি ঈমান আনলে। নিশ্চয়ই এটা এমন এক চক্রান্ত যা তোমরা শহরের করেছ সেখান থেকে তার অধিবাসীদেরকে বের করার জন্য। সুতরাং তোমরা অচিরেই জানতে পারবে।